বর্তমান সময়ে সোলানা কি সেল করে দেওয়া উচিত বা জেটিও কয়েন কি সেল করা উচিত না বাইং করা উচিত? বহু মানুষের মধ্যে কিন্তু আজকের সময় দাঁড়িয়ে এরকম একটা কোশ্চেন কিন্তু রয়েছে। তো যাই হোক, আজকে সোলানা এবং জেটিও কয়েনের সুন্দর করে প্রাইস প্রেডিকশন করব। বর্তমান সময় কি কিনে রাখা যেতে পারে, বা যারা সাধারণত কিছুদিন আগে কিনেছেন, মানে ধরে রাখুন $126 বা $120, সেখান থেকে বর্তমান সময় এত মার্কেট যে পড়ছে, এখানে কি মার্কেটকে কি সেল করে দেওয়া উচিত কোনো কয়েনকে? তো যাই হোক, আজকে এই সোল এবং জেটিও কয়েনকে নিয়ে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করব। কিন্তু প্রাইস প্রেডিকশন করার আগে কয়েকটা কথা বলে রাখবো। যদি মনে করেন এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার আগামী দিনের মানে বুল রানে পথের সাথী হতে পারে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি মনে করেন যে না, এই চ্যানেল আপনার প্রয়োজন নেই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না। তো যাই হোক, ভিডিওটা পুরোটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবেন। যদি কোনো কিছু জানা থেকে থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, আজকের দিনে যদি দেখা যায় বিটিসি কয়েন কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু রিকভারি নিয়েছে। যদি বলে $45,000 আশেপাশে বিটকয়েনের ভ্যালু চলছে, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু অনেক বেড়েছে। যদি বলা যায় 51.83% কিন্তু বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। আজকের দিনে যদি দেখা যায় যে অন্যান্য কয়েন সাধারণত মার্কেটে অনেক কারেকশন নিচ্ছে, কিন্তু বিটকয়েন পাম্প করছে, এর পিছনে রিজন কি রয়েছে? আপনারা জানেন যে বিটকয়েন ইটিএফ আসছে, তো সেই জন্যই বিটকয়েনে কিন্তু ব্যাপক পরিমাণে রিকভারি দেখা যাচ্ছে। অন্যান্য অল্ট কয়েন, মিন কয়েন প্রচুর লোক সেল করে সাধারণত বিটকয়েনে ইনভেস্টমেন্ট করছে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে সোলানাকে কি সেল করে দেওয়া উচিত বা জেটিও কয়েনকে কি সেল করে দেওয়া উচিত? অ্যাকচুয়ালি এরকম প্রচুর মানুষের জিজ্ঞাসা রয়েছে। দেখুন, কয়েকটা কথা বলে দিই। বিটকয়েন ইটিএফ আসছে ঠিকই, কিন্তু বিটকয়েন ইটিএফ কিন্তু একটু ডিলে হতে পারে। এটা হতে পারে, রাইট, আবার অ্যাপ্রুভালও হতে পারে। তো যাই হোক, অ্যাপ্রুভাল হলে ব্যাপক পরিমাণে রিকভারি দেখতে পাবেন। তো চলুন আমরা একটু দেখে নিই জেটিও কয়েন, মানে যেটা সাধারণত জেটিও ইউএসডিটি, বাইন্যান্সে লিস্টেড কয়েন। তো যাই হোক, যদি দেখা যায় বর্তমান সময় জেটিও কয়েনের ভ্যালু চলছে $1.6160 আশেপাশে। যদি বলা যায় বর্তমান সময়ে, আমি একটা জাস্ট ট্রেন্ড কেটে আপনাদের আমি এই চার্টের মাধ্যমে দেখাবো। দেখুন, জেটিও কয়েনকে যদি দেখা যায় ভালো করে, একটা ট্রেন্ড কিন্তু জেটিও কয়েন কিন্তু ফলো করছে। মার্কেট ধীরে 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 মার্কেট কিন্তু কারেকশন করছে, বা যদি বলেন ক্র্যাশ করছে। ওভারঅল এই জেটিও কয়েন অ্যাকচুয়ালি কী হতে পারে, আমি আপনাদের এটুকু বলতে পারি, জেটিও কয়েনে কিন্তু এই সপ্তাহে কিন্তু একটু ভালো পাম্প ডাম্প দেখতে পাবেন। কিন্তু বর্তমান সময়ে মার্কেট ক্র্যাশ করছে, তাহলে কি হতে পারে? আপনারা যে ট্রেন্ডটাকে দেখছেন, আমি একটা জাস্ট লাইন কেটে আপনাদের যে ট্রেন্ডটা দেখাচ্ছি, এই ট্রেন্ডটাকে যদি সঠিক ভলিউম এবং প্রাইসের সাথে যদি মার্কেট সাধারণত ব্রেকআউট দেয়, তাহলে আমরা একটা লং পজিশনে সাধারণত এন্ট্রি নিতে পারি। যদি কোনো কারণবশত মার্কেট যদি দেখা যায় যে এই ট্রেন্ডকে ব্রেকআউট দিচ্ছে না, ধীরে ধীরে কারেকশন নিচ্ছে, তাহলে কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না। জেটিও কয়েনের এই আমি ফার্স্ট টাইম প্রাইস প্রেডিকশন করছি। এর আগে জেটিও কয়েন সম্পর্কে জাস্ট আমি কিছু তথ্য দিয়েছিলাম। আজকে বহু মানুষের কমেন্ট ছিল জেটিও কয়েনকে নিয়ে কিছু ইনফরমেশন দেওয়ার, তাই জেটিও কয়েনকে নিয়ে আমি কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি। 4 আওয়ার্স টাইম ফ্রেমে যদি আপনারা ভালো করে দেখেন, জেটিও কয়েন কিন্তু ব্যাপক পরিমাণে কারেকশন নিচ্ছে। প্রচুর মানুষ এই পাম্পে কিন্তু জেটিও কয়েনে এন্ট্রি নিয়েছিল। যদি বলা যায় $3, $3.5, $2.5 এন্ট্রি নিয়েছিল যে জেটিও কয়েন পাম্প করে যাবে। অ্যাকচুয়ালি অনেকের কাছে স্ট্র্যাটেজি যদি না থাকে, তাহলে মার্কেটে কিন্তু প্রচুর টাকা লস হতে পারে। আপনি সঠিক স্ট্র্যাটেজি মেনে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্টও একটা টাইম থাকে, ট্রেডিংয়েরও একটা টাইম থাকে। ওভারঅল যদি বলা যায়, এখন জেটিও কয়েন সাধারণত একটা বিয়ারিশ মুভমেন্টের দিকে রয়েছে, মানে যদি বলা যায় এখনো বুলিশ মুভমেন্ট সাধারণত নেয়নি। এবার আপনাদের কথা হচ্ছে যে দাদা, কবে র্যালি নেবে মার্কেট, কবে রিকভারি নেবে? বিটকয়েন ইটিএফ যদি অ্যাপ্রুভাল হয়ে যায়, তাহলে কি মার্কেট পাম্প করবে? তো ওভারঅল যদি বলা যায়, দেখুন, বিটকয়েন ইটিএফ আগে 10 তারিখে আসুক, তারপরে দেখা যাবে যে মার্কেটের কি মুভমেন্ট হতে পারে। টেকনিক্যাল অ্যানালাইসিস সে সময় অবশ্যই আমি আপনাদের দেবো। সোলানার ক্ষেত্রে গতদিনকের ভিডিওতে আমি জাস্ট এই যে গোল যে দাগটা দেখতে পাচ্ছেন রাউন্ড করে দেওয়া, মানে এই 1 ডে টাইম ফ্রেমে যে ক্যান্ডেলগুলোর চারিপাশে আমি 1 ডে মানে গোল করে রাউন্ড করে দিয়েছিলাম। গতদিনকের ভিডিওতে বলেছিলাম মার্কেট কিন্তু এই জোনের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে। বর্তমান সময় যদি দেখেন, মার্কেট সেম টু সেম এই জোনের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। না মার্কেট সাধারণত ব্যাপক পরিমাণে ক্র্যাশ করে নিচে নেমে গেছে, না মার্কেট ব্যাপক পাম্প করেছে। গতদিনের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে মার্কেট সাধারণত পাম্প ডাম্প জোনে আছে। এই সময়টা সাধারণত ফিউচার ট্রেড অ্যাভয়েড করা সবথেকে ভালো। তো এখনও বলছি, মার্কেট সাধারণত হাইলি ভোলাটাইল জোনে আছে। যদি বলা যায় সোলানার ক্ষেত্রে মার্কেটকে যতক্ষণ না উপরের ট্রেন্ড, আমি ট্রেন্ডটাকে আমি আপনাদের একটু দেখাবো যে এই ট্রেন্ডটাকে ব্রেকআউট যতক্ষণ না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কিন্তু মানে লং পজিশনে এন্ট্রি নেওয়া এখন যাবে না। দেন এবার আমি আপনাদের বলতে পারি যে দাদা, তাহলে স্পটে কি বাইং করে রাখতে পারি? হ্যাঁ, মার্কেট এখন যে পজিশনে রয়েছে,
ধরে রাখুন 85, 93, আপনি স্পটে ছোটো ছোটো বাইং করে রাখতে পারেন। আমি এটুকু বলতে পারি যে আগামী দিনে সোলানা কিন্তু যদি একটু হোল্ড করতে পারেন সোলকে, ধরে রাখুন আপনি 2 মাস 3 মাস যদি হোল্ড করতে পারেন সোলকে, একটা ভালো রিটার্ন কিন্তু সোলানা কিন্তু দিতে পারে। যদি বলা যায় বুলরানের সময় সোলানা কিন্তু মিনিমাম $500 পর্যন্ত টাচ করতে পারে। এবার আরও ফান্ডামেন্টাল প্রচুর নিউজ রয়েছে, সেই বেসে যদি বলা যায় $1000 পর্যন্ত সোলানার ভ্যালু কিন্তু যেতে পারে, এরকম প্রচুর নিউজ কিন্তু রয়েছে। তো যাই হোক, বর্তমান সময়ে আমরা প্রাইস প্রেডিকশন করবো যে মার্কেট সাধারণত কি মুভমেন্ট হতে পারে। দেখুন সোলের ক্ষেত্রে বর্তমান সময়ে যদি বলা যায় মার্কেট সাধারণত হাইলি পাম্প ডাম্প জোনে দেখবেন। আজকের দিনে সাধারণত সকালের দিকে মার্কেট সাধারণত ক্র্যাশ করছিল, কিন্তু দেখুন সন্ধ্যেবেলার মধ্যে মার্কেট অনেকটা রিকভারি নিয়ে নিয়েছে। $93.58 আশেপাশে সোলানার কিন্তু ভ্যালু চলছে। তাহলে সোলানার কোথায় বাইং জোন হতে পারে? দাদা মার্কেট কি আরও ক্র্যাশ করতে পারে? দেখুন আমরা এটুকু বলতে পারি সোলানা কিন্তু লাস্ট একটা সাপোর্ট জোন রয়েছে $80 আশেপাশে। যদি কোনো কারণবশত সোলানা যদি $80 আশেপাশে আসে তাহলে সেখানে একটা বাইং করা যেতে পারে, তাও পজিশন বুঝে, রাইট? স্পটের কথা বলছি। এবার যদি বলা যায় বর্তমান সময়ে সাধারণত এখনও ইটিএফ সাধারণত অ্যাপ্রুভাল হয়নি, তাহলে সেক্ষেত্রে কী হতে পারে? দেখুন ইটিএফ যদি অ্যাপ্রুভাল হয় তাহলে মার্কেটে ভালো লেভেলের আপনারা কিন্তু রিকভারি দেখতে পাবেন। তার মানে এই নয় যে হট করে কোনো র্যালি নিয়ে নিয়েছে, সেরকম মুভমেন্ট আপনারা দেখতে পাবেন না, র্যালি আসতে একটু সময় নেবে, এটা সাধারণত চার্ট বলছে। এবার হ্যাঁ, মার্কেটে কিন্তু হাইলি পাম্প ডাম্প আপনারা দেখতে পারেন, কিন্তু পাম্প মানে এই নয় যে র্যালি। মার্কেটে যতটা রিকভারি দেখবেন তার কিছুটা ক্র্যাশ করে নেবে। তো ওভারঅল এই জায়গাটা ফিউচার ট্রেড করা আমার মনে হয় সবথেকে ভালো। আপনি স্পটে বাইং করে রাখতে পারেন। বারবার বলছি, যদি আপনি দেখা যাচ্ছে সোলানাকে 110, 120-তে কিনে রেখেছেন, আপনি বর্তমান সময়ে সোলানাকে $80, $93, $90 ডিসিএ করে নিতে পারেন। তাহলে এক্ষেত্রে কী হবে, আপনার বাইং যে প্রাইসটা আছে ওটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো ওভারঅল যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটে হাইলি বুলিশ মুভমেন্ট আছে সমস্ত কয়েন যদি দেখা যায়, যেগুলো হচ্ছে মার্কেটের এটা একটা কারেকশন যদি বলা যায়। হ্যাঁ, মার্কেট এবার রিকভারি হতে, দাদা রিকভারি কবে হবে, মার্কেট কবে র্যালি নেবে, এরকম বহু মানুষের সাধারণত জিজ্ঞাসা রয়েছে। এর জন্য মার্কেটকে সময় দিতে হবে। দেখা যাচ্ছে ইটিএফ যদি ডিলে হয়, সামনে আগামী এপ্রিলের সাধারণত বিটকয়েন হালভিং রয়েছে, সেই সূত্রে বলা যেতে পারে যে জানুয়ারি মাসে যদিও বা ভালো মুভমেন্ট আপনারা নাও যদি দেখতে পান, ফেব্রুয়ারি মার্চের দিক থেকে একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখতে পাবেন। যাই হোক, ওভারঅল আমি জাস্ট আজকে এই জেটিও কয়েন আর সোলানাকে নিয়ে একটু সুন্দর করে প্রাইস প্রেডিকশন করলাম। যাদের মধ্যে এই জেটিও আর সোলানাকে নিয়ে কিছু কনফিউশন চলছিল, জাস্ট আমি চেষ্টা করলাম সেগুলো ক্লিয়ার করার জন্য। শুধু এটুকু বলবো, যারা সাধারণত এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম রয়েছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনগুলোতে ক্রিপ্টো মার্কেটের প্রচুর নেগেটিভ পজিটিভ আপডেট দেবো, যাতে আপনারা যারা যে ট্রেডিং করেন, ইনভেস্টমেন্ট করেন, যাতে আমার ভিডিও দেখে অন্তত কিছুটা প্রাইস প্রেডিকশন আপনারা যেটা করছেন আমার প্রাইস প্রেডিকশনের সাথে একটু ম্যাচ করিয়ে দেখবেন যে একটু সেম হচ্ছে কিনা, রাইট? তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন। নমস্কার।